এ, আয় 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 এই কবুতরগুলো খাবারগুলো খালি ফেলে দেয়। আয় 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 এদিকে আয়। আব্বা, হ্যাঁ বাবা। আমার 500 টাকা দাও তো। 500 টাকা? আরে বাবা, দিনে আমি 200-300 টাকা কামাই করি, তোকে 500 টাকা কিভাবে দিব তুই বল? 500 টাকা কইতে দিবা না দিবা টাকা আমি জানি, আমার টাকা লাগবে 500 টাকা দাও। আরে বেটা, তুই তো জানিস আমি ভাঙ্গারের ব্যবসা করি, কত টাকা আসে? 200-300 টাকা। তোকে 500 টাকা কোত্থেকে দিব তুই বল? তুই 200-100 টাকা চাইলে মাঝে মাঝে তো দেই, তাই না? দেই। তুই একটা কাজ কর, তোর যদি খুব দরকার হয় তুই বাপের সাথে একটু কাজ কর, তাহলে তোকে 500 টাকা দেওয়া করবো। ঠিক আছে বাবা? কি আমি এই বাঙ্গারি? এটা শুনলেই তো আমার নাকে গন্ধায়। এসব চিন্তা ভাবনা তোমার মাথায় কইতে কাহে? তুমি আমার গেটআপ গুডাপ দেখছো? হ্যাঁ, আমি এই বাঙ্গারি ব্যবসা করুম, টাকা কইতে দিবা না দেবা আমি এত কিছু জানি না। আজকে আমার 500 টাকা লাগবই, আর নাইলে আমি তোমার বাঙ্গারি দোকানে যাই আগুন লাগাই দিব। চালো টাকা বার করো। বাবা শোন, ছোটবেলায় তোর মা মারা গেছে, তোদের কত কষ্ট করে মানুষ করতেছি, তোর ছোট বোনটাও তো স্কুলে যায়। এখন তুই যদি দোকানটার ক্ষতি করিস, আমরা খাবো কি, কিভাবে চলবো? তুই এক কাজ কর বাবা, সন্ধ্যার সময় তুই আয় দোকানে, আমি তোকে 500 টাকাই দিব। ওই বন্ধু বান্ধব নিয়ে দোকান ভাঙতে আসিস না বাবা। বাবা, আমি 500 টাকার জন্য আসছি, তোমার ইমোশনাল কথা শুনতেই নাই। আর 500 টাকা যদি তুমি আমার এখানে না দাও, তাহলে তোমার কি অবস্থা হইব আর তোমার দোকানের কি অবস্থা হইব এটা তুমি খুব ভালো করে জানো। ঠিক আছে, আমার চালু 500 টাকা বার করে দাও, আমি যাইগা। বিশাল বাবা, এদিকে আয় তো বাবা, দেখ তোর ভাই আমার সাথে কি অত্যাচার শুরু করছে। তা আয় তো বাবা। কি হয়েছে বাবা? ও প্রত্যেক দিন তোমার সাথে গ্যাঞ্জাম করে, আজকে ওর একদিন কি আমার একদিন কি? দাঁড়াও। হুমন্দির পোলা হুমন্দি খারা, তুই প্রত্যেক দিন বাপের লগে টাকা লে গ্যাঞ্জাম করিস। টাকা কামাই করতে কতটা কষ্ট হয় তুই কি জানিস? আজকে আসিস বাড়িতে, প্রত্যেক দিন নবের মতো টোটো করে ঘুরে বেড়াস, আর টাকা লাগলে বাড়িতে আসিস। এদিকে বাপটা অসুস্থ, টাকা কামাই করতে কতটা কষ্ট হয় আমরা দুই বাপ বেটা বুঝি। থাক বাবা, তুই আর কিছু বলিস না, ছোট ছেলে একটু এরকম হবেই, নষ্ট হয়ে গেছে। তুমি আর কথাই বলো না বাবা, তোমার জন্য ওই লাই পাইতে পাইতে পোলাপানের সাথে ঘুরে নষ্ট হয়ে যাইতেছে। আর দেখো বাবা, আজকে তোমাকে একটা কথা বলে রাখি, ওকে শাসন করবা, না শাসন করলে ও নষ্ট হয়ে যাইতেছে। থাক বাবা, এগুলো বলে লাভ নাই, ও তো নষ্ট হয়ে গেছে। তুই পারলে ওকে একটু বুঝাস। আর আমি এখন দোকানে যাব, তুই একটু খাওয়া দাওয়া করে আয় বাবা, দোকানে আসবি। ঠিক আছে বাবা। আসলে খুব জ্বালা যন্ত্রণা আছি বুঝছস। সকালে ওই টাবার কাছে 500 টাকা চাইছি, একটা টাকাও দেয় নাই। দেখ মানে ব্যাগটা পুরা খালি। ওই দিক দিয়ে কি করছে, দিছে বড় ভাই ওলায়া, আমার দিছে বড় ভাই দৌড়ান। এখন টাকা ছাড়া কি করবো কত? আরে কি কোস, তোর বড় ভাইরে আমিও দেখছি কেমন জানি, ভাবলাম তোর বাবার কাছে তুই টাকা পয়সা নিয়ে আসবি, আজকে একটু চিলমিল করবো। হরাইম তুই ঠিকই কইছ। ইফতি তুই কি কামটা করলি বেটা? তোর আশা সব পোলাপান বইসা রইছি, চিলমিল করমু এক জায়গায় যাবো, তুই আমাদের মোটটাই নষ্ট করে দিলি। যাই হোক বন্ধু, তোরা চিন্তা করিস না, কালকে যেভাবে হোক টাকা নিয়ে আসমু। বাপরে মারতে হইলে মারমু, বড় ভাইরে মারতে হইলে মারমু, তারপর টাকা নিয়ে আসমু। কালকে আমরা পাঠিয়ে দিব একসাথে 100। যা। হ বন্ধু, তুই ঠিকই কইছ, নেশা ছাড়া আমাদের লাইফ আর কিছুই নাই। টাকা আজকে আছে কালকে নাই, 2 দিন পরে তো মরেই যাব। যতদিন বাঁচে আছি নেশা করেই যাবো। তুই তো দিলি বেড়া নেশার কত কয়ে মাথায় একটা বেড়া। চল যাই দিই, বুতের আড্ডায় মিলে নাকি হইলে খামু, চল যাই। বাবা, 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 বাবা কি হয়েছে তোমার? হঠাৎ করে তুমি কাশতেছো কেন? ওরে বুঝতে পারছিস না, হঠাৎ করে কাশিটা উঠলো, খুব ব্যথা করতেছে বাবা। বাবা, তোমার যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে চলো বাবা, আমার সাথে হাসপাতালে চলো তুমি। বাবা একটু বুকের বোতামটা খুলে দিত, হাসপাতাল যেতে হবে না, অনেকগুলো ডেলিভারি আছে না। বাসায় যায় যে ওষুধটা আছে, এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। আর ওই শয়তানটারে, তোর ছোট ভাইটারে আমি পাঠাই দিচ্ছি, ও তোকে সাহায্য করবে না। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে তুমি সাবধানে বাসায় যাও, আর ওই শয়তানটারে দোকানে একটু পাঠায় দিও, আমি মালগুলা ডেলিভারি দিয়ে আমি আসতেছি বাসায়। যাও তুমি সাবধানে বাসায় যাও। হায় রে, বাপটাও অসুস্থ, না জানি পোলাটারও তারছিরা মাথা। কি যে করে বাপটার সাথে অশান্তি। না, আমারে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে বাসায় যাইতে হবে, না হলে বড় একটা ঝামেলা হবে। যাই। ওই খারা খারা খারা, ওই দেখ আমার বাপে আইতাছে।
খারা আজকে ওর কাছ থেকে যাবো টাকা নেবো বুঝছ না আমার লগাই বাবা আমি তো তোমারই খুঁজতাছি যাই হোক ভাগ্যটা আজকে অনেক ভালো সামনাসামনি পায়ে গেলাম কিরে ইফতি তোর আব্বুকে অসুস্থ নাকি কাশতাছে কান্নাও করতেছে? হো বেটা তোরা কি কছে ডি বুঝছ না এখন পোলারের সামনে দেখছে টাকা টোকা দিতে হইব এই জন্য একটা ব্যাস ধরছে ব্যাস এইসব ব্যাস টেস কোনো কিছু বুঝি না আমার টাকা এখন 1000 লাগবো 1000 দিতে হইব বাবা রে পাগলামি করিস না, আমি হাসপাতালে যাইনি, টাকা নাই সেজন্য। তোর ভাইটা একা আছে, আমি বাসায় যাই, একটু বাসা আমাকে দেয়, আর ওই ভাইটাকে একটু সাহায্য কর যা। এগুলা পাগলামি করিস না, যা বাবা, আমি অসুস্থ বাবা। কি ওই দোকানে যাবো আমি, ওই বাঙ্গারি দোকানে? আর তুমি অসুস্থ, তোমার দেখলে মনে হয় তুমি অসুস্থ। কিরে রাহিম, কিরে বিল্লাল, তোর দাঁড়াস কি লিখা? মাইনে টাকা পয়সা যা আছে সবকিছু লয়ে ল, মার ওরে মার, মার ধরছে আমি, মার 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 শালারে মার, টাকা দে, টাকা দিবি না তুই? আর আমি টাকা লইতেছি, মার মার মার। হইছে, থাক, বেশি মারিস না। আয় পর। তুই আমার নিজের ছেলে হয়ে তুই অসুস্থ বাবাটাকে মারলি এরকম করে? তোর ভালো হবে না, তোকে আমি অভিশাপ দিলাম, যা, আল্লাহ তোর বিচার করবে, যা। আরে আগে জানলে তো তোর মতো ছেলেকে আমি বিষ খাই মেরে ফেলতাম, যা, আল্লাহ তোর বিচার করবে। যাই হোক মাইনেটা ভালো হয়েছে, কয়েকটা টাকা পাইছি, এই টাকা দিয়ে যারা লাইনে মাল ডাল খাই, কি আর করবো, চল। কিরে বাবা দেখি গেটের কাছে বসে কান্না করতেছে, চাই তো। বাবা, আরে বাবা, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে? আমারে খুলে বলো বাবা, না হলে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবা। না বাবা, শরীর আমার অত খারাপ হয়নি, তোর ওই ছোট ভাইটা আমাকে মারছে বাবা। কি বলো বাবা? ও তোমারে মারছে? ও জানে না তুমি অনেক অসুস্থ? আজকে ওই বাসায় আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন কি, আজকে ওর বাসা থেকে আমি বের করে ছাড়বো। আরে বাবা, ওর অত্যাচারে তো আমি বেশি দিন বাঁচবো না রে বাবা। বিশাল ভাই, আপনার ছোট ভাইকে দেখলাম ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে কি শুনাইতেছো এগুলা? না, আমার ছোট ভাই মারা যাইতে পারে না। বাবা, আমার ছোট ভাই নাকি মারা গেছে। বাবা না, আমি মিথ্যা কথা বলো কেন? আমার ছেলে মরবে না। বাবা চল, দেখে আসি, চল। ভিডিওটা দেখে কি বুঝলেন? আমাদের সমাজে এমনও কিছু ছেলে পেলে আছে যারা কিনা এখনো বাবা মার সাথে অন্যায়ভাবে অত্যাচার করে থাকে। তাদের বিচার একমাত্র উপরে আল্লাহ করবে। আর একটা বাবা সন্তানকে কখনো মন থেকে অভিশাপ দেয় না, অভিশাপ লাইগা যায়। আর দুনিয়াতে বাবা মাকে যারা কষ্ট দিবে, মৃত্যুর পরও তারা কষ্ট ভোগ করবে।